আমি প্রশ্ন করি না, আমি জিজ্ঞাসা করি। তুমি কি রাতে ঘুমাতে যাওয়ার পরও মাথার ভিতর কথা থামে না, চিন্তা থামে না? তুমি কি এমন একটা যুদ্ধ লড়ছো যেখানে শত্রুটা কেউ না, তোমার নিজের ভেতরের কেউ? তুমি বুঝে যাবে তুমি শান্ত মানুষ না ভেতরে ভাঙা একটা অস্থির মানুষ। আমরা বাইরে স্বাভাবিক ফিটফাট, কিন্তু ভিতরে একটা অবিরাম শব্দ চলছে, যার নাম চিন্তা, নয়তো কল্পনা। কি হবে সামনে? আমি কি ভুল করি? আগে কেন এটা করলাম? এই বাড়িটা, এই গাড়িটা, এই নারীটা বা পুরুষটা, এই রকম সন্তানটা আমার হলে কেমন হতো? এই চাকরিটা, এই ব্যবসাটা, এই কাজটা আমি পেলে অনেক অর্থের মালিক হতাম, ভালো থাকতে পারতাম। একটা মানুষ সারাদিন কাজ করে না, সে সারাদিন ভাবতে ভাবতেই, কল্পনা করতে করতেই ক্লান্ত হয়ে যায়। সমস্যার ভেতরের ব্যাখ্যা কি? এই সমস্যাটার নাম হলো ওভার থিঙ্কিং। কিন্তু আসলে এটা শুধু বেশি ভাবা না, এটা হলো তোমার অবস্থান অতীত, বর্তমান সমান সমান বর্তমানের ধ্বংস। তুমি এখন এখানে আছো, কিন্তু তোমার মন হয় অতীতে, নয়তো ভবিষ্যতে ঘুরছে অথবা বন্দী। বর্তমানের প্রতি মনোযোগহীন, বা বর্তমানে তোমার মনকে স্থির করতে পারছো না, বা কিছুটা করলেও আবার মন দৌড়ে দিচ্ছে। কিন্তু কেন? বড় প্রশ্নটা এখানেই। তুমি একটা বিষয় নিয়ে ভাবতে শুরু করো, তারপর সেটা 10টা ভয় তৈরি করে দেয়, 20টা সন্দেহ পরিণত হয়। এক সমস্যা 100 চিন্তা সমান সমান 0 সমাধান। তুমি কি খেয়াল করেছো তোমার ভয়গুলি এখনো ঘটেনি? আর অনুশোচনাগুলো আর কখনো ঠিক করা যাবে না। তবু মন এই 2 জায়গাতেই ঘোরে। তুমি সারাদিন সবার সাথে কথা বলো, কুশল বিনিময় করো, গল্প করো, হাসি ঠাট্টা করো, কিন্তু যখন একা হয়ে হও তখন মনটা কেমন যেন মরা মরা লাগে, নয় কি? তো ধন্যবাদ, হিসাব মিলিয়ে নেবেন, ভালো থাকবেন।